নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আর মেয়ের বাড়ি বেশ অনেক দিন কাটিয়ে আসলাম। মেয়ের বাড়ি তো রোজই যেতে হয়, কিন্তু তাও ওইভাবে থাকা হয় না বেশি। এখন ওই ছেলের পরীক্ষা বলে ছিলাম। আজকে বিছানাতেই চা নিয়ে নিলাম। আর উঠতে ইচ্ছা করছে না শীতের জন্য। মনে হচ্ছে যেন লেপের তলাতেই থাকি। চলে যাব আগে চা খেয়ে ওই পাশে। গাছগুলোর কি অবস্থা দেখতে হবে। একটা গাছ মারা গেছে। ওই কী গাছ, ওই কাগজ ফুল গাছ আছে না, ওই গাছটা মরে গেছে। আর এই ফুল গাছে ফুল এসছে, সব ফুল গাছে ফুল এসছে ছোট ছোট। এই যে এটা হচ্ছে ডবল নীলকণ্ঠ গাছ। আর এখানে গাঁদা গাছে গাঁদা ফুলগুলো আরও বড় হবে, সবে হয়েছে। এখানে নয়নতারা গাছ আছে। ভাবছিলাম ওখানে মেয়ের বাড়ি বসে বসে ভাবছি আর বলছি তুলসী গাছের কী অবস্থা হচ্ছে কে জানে। কতদিন জল দেওয়া হয় না, তা দেখি গাছ ভালোই আছে। কয়েকটা গাছ একটু লাল লাল হয়ে গেছে, আর বাকি সব ঠিক আছে। এই দেখেন ফুলও হয়েছে আজকে একটা। এই গাছটা না কি সুন্দর, দেখেন না আপনি, লতি লতি উঠে যাচ্ছে উপর দিকে। আর ঝাউ গাছটা এনেছিলাম কত ছোট, এখন কত বড় হয়ে গেছে। লেবুটাও পেকে গেছে, তো তুলবো না, থাক। আর এখানে ঝাউ গাছটা দেখেন কত লম্বা হয়েছে, আস্তে আস্তে 1 বিঘা মতন এনেছিলাম। এটা দেখে চলে যাব নিচে, নিচের গাছগুলোর কি অবস্থা দেখব। নিচে লাউ, ওই কুমড়ো গাছটা, এটা দেখি কুমড়ো গাছটা বেশ বড় হয়েছে। তা ভাবছি এটা ইটের উপরেই তুলে দেবো, এখানেই হবে। আরেকটা এমনি ওই লাউ শাকের সাথে বেঁধে দিয়েছি, যদি উপরে ওঠে। লাউ গাছটা বাঁচাতে পারলাম না, কারণ লাউ গাছটা মনে হয় না যে বাঁচবে। কদিন ছিলাম না, জল ফল ঠিক মতন পড়েনি। আর এখানে পেঁয়াজকলি পাতাগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো ভাবছি আজকে কেটে ভাজা, আলু দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর এখানে প্রত্যেকটা গাছে দেখেন কুড়ি এসছে। ওখানে গাঁদা ফুলও হয়েছে, গাছেও কুড়ি হয়েছে। আমি তো এই বাড়িতে নতুন। সামনের বছর ইচ্ছা আছে ছাদের উপরে ফুল বাগান টাগান করবো। ইচ্ছা তো অনেক কিছু, কিন্তু পারি না, সময়ের অভাব। মেয়েকে ওখানে যেয়ে একটু দেখতে হয়, বাড়িতে থাকতে পারি না ঠিক মতন। গাছটা দেখেন কেমন যেন হয়ে গেছে। অনেক দিন পর এসে বিছানার চাদর টাদর তুলে দেবো, কেন শোবোটা। আর এই বিছানার চাদরটা পাল্টে দিলাম, দিয়ে রান্নাবান্নার ঝামেলা কম আছে, কারণ ওই পেঁয়াজ পাতাগুলো তুললাম আর আলু দিয়ে ভাজবো। আর কালকে মেয়ে মাছের ঝোল পাঠিয়েছিল, ওই মাছের ঝোলটা রেখে দিয়েছিলাম। রাত্রিবেলা আমি আর বোন খেয়েছিলাম ডিমের অমলেট করে পাউরুটি, আর ছেলে খেয়েছিল বিরিয়ানি। এখানে টেন্ট এনেছে দেখেন, এই যে এটাকে 1 বছর লুকিয়ে রেখেছিলাম। এবারে ওই ওর মায়ের বক্স খাটের চাবিটা পেয়ে গেছে, এই যে বের করে কালকে নিয়ে এসছে। আমাদের বাড়ি আসবে বলে 4টে ব্যাগ করেছে, আর সে ব্যাগ তোলার মতন না, এত ভারী। কি নিয়েছে কে জানে। আমি বললাম 2টো নিয়ে চলো, এই যে টাঙানো হয়ে গেছে ওর। 2টো নিয়ে এসে 2টো রেখে এসছে। আর এই যে বাঘ আঁকা রয়েছে, ও ইয়ে করে ঢুকে গেছে। বললাম ঠান্ডা লাগবে, বলে না, কম্বল পেতেছি, মোটা তোয়ালি পেতেছি। আমি আবার এই যে বলছে ওয়েলকাম ওয়েলকাম, আসো আসো। আচ্ছা, তা এর মধ্যে কি আছে দেখবো, দেখি তো ভিতরে কি আছে। এই যে ও ঠাকুর ছাড়া কিছু নেই, জানতাম। ঠাকুর নিয়ে ঢুকিয়ে দিচ্ছে ওখানে। আর এখানে দেখেন পেঁয়াজ পাতাগুলো এনেছি, এনে ধুয়ে রেখে দিয়েছি, কাটবো। এই যে আমাকে পড়াবে বলে বোর্ড এনেছে, পেন খাতা এনেছে, তারপর খাতা এনেছে, অনেক কিছু এনেছে আমাকে পড়াবে বলে, আর নিজে পড়ে না। এদিকে বাসনও ধুয়ে নিলাম। বাসনটা ধোয়ার পরে এখানে রয়েছে কিছুটা, পরে ধোবো। রান্নাটা বসাবো। তারপর একটু অনেক দিন না থাকলে বোঝেন না, একটু পরিষ্কার করতে হয়। রান্নার জায়গাটা পরিষ্কার করে রান্না করব। মুছে টুছে নিয়ে ওকে সোনাকে বললাম, সোনা তুমি চান করে নাও, আর আমি এদিকে রান্না করে নিই, তুমি খেয়ে নেবে। মাছের ঝোল তো করাই আছে। বললো ঠিক আছে, যাচ্ছি আর দিদুন। আর এখানে পেঁয়াজ আলু কেটে রেখেছি, এটাকে ভাজবো। তেলটাকে গরম করতে দেবো কড়াইতে, গরম করতে দিলাম। দিয়ে এর মধ্যে কোনো ফোড়ন টোড়ন কিছু লাগবে না, শুধু আলু আর ওই পাতাটা দিয়েই ভাজবো। আলুটা আগে ভেজে নেব, তারপরে আলুটা ভেজে কি একদম হওয়ার টাইমে পাতাগুলো দেবো, তাহলে খেতে ভালো হবে। নুন হলুদ দিয়ে দিয়েছি,
আজকে রান্নার ঝামেলা নেই, আর রোজ রোজ রাঁধতে ভালোও লাগে না। এখানে মাছের ঝোল গরম করছি, কালকে খাইনি বলে ছিল, না তো আবার রান্না করতে হতো। যাই হোক, আজকে এই বেলাটা এইভাবে চালিয়ে দেবো। রাত্রিবেলা তো রুটি খাবো, রুটি তরকারি ফরকারি দেখি কি করি। আজকে ভাত করার সময় একটা ভুল হয়েছে, ভাতে জল কম দেওয়া হয়েছে। ভাতে জল কম দেওয়া হয়েছে বলে এখন আর ভাতে জল দেওয়া যাবে না, কারণ ভাতটার টেস্ট নষ্ট হয়ে যাবে। চান করে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে ঠাকুর পুজো দিতেও আজকে বেশ দেরি হয়েছে, সব মোছামুছি করতে, বাসন টাসন ধুতে অনেকটাই দেরি হয়ে গেল। আমি বললাম ছেলেকে তুই খাই দে, বোনকে বললাম খাই দে, ওর খিদে পেয়ে গেছে। আর একটা প্রদীপের নিয়ে এসেছি, ওটা তুলসী তলায় দেবো বলে। এটা কেমন হয়েছে বলবেন একটু কমেন্টে। আর গপুকেও সাজিয়ে দিয়েছি। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।